আমাদের শিমুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে গেলাম আমরা সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো চলে গেলাম মেলার উদ্দেশ্যে। আর শুরুটা আজকে গান দিয়েই করলাম, যেহেতু মেলা বলে কথা, মেলার গান দিয়েই শুরু হোক। আমরা চলে গিয়েছিলাম শিমুলতলার কুটির শিল্প ও বাণিজ্য মেলায়। তো এখানে গিয়ে আমাদের একটু লেটই হয়ে গেল। তো প্রথমেই গেটে ঢোকার সাথে সাথে এত সুন্দর সুন্দর কেক দেখে আর লোক সামলাতে না পেরে কেক নিয়ে নিলাম আগে, যেহেতু ভিতরে পাবো কিনা সন্দেহ। সবাই আর কি ভিতরে খাবার নিয়ে বসেও না। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা গেটের সামনে একটু ছবি তুলছি, ভিডিও করছি। আর যেহেতু একটু লেটেই আমরা গিয়েছি, সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড দিয়ে দিয়েছে। তো হাজব্যান্ডকে বলে অনেক সময় করলাম। তো বলে যেহেতু ডাক্তারদের একটু সময় কমই থাকে হাতে, তাও একদিনের ছুটি নিলাম ওনাকে বলে। আর এই তো একজন ভাইয়াকে বললাম, ভাইয়া একটু ক্যামেরা করে দিন। তারপর আমরা টিকিট নিচ্ছি ভিতরে প্রবেশ করার জন্য। আর ভিতরে প্রবেশ করার জন্য এই টিকিটটা কিন্তু আবার লটারি হিসেবেও ব্যবহার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, আমিও ভিতরে ঢুকে গেলাম গেটে। এই যে এই বক্সে কি এই লটারিটা আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, এর ভাগে কি থাকে দেখা যাক। তো এই যে মেলাটা দেখো, আমরা গিয়েছিলাম আসর আজানের একটু আগে দিয়ে। তারপর আমরা রাত্রে এসেছি, যেহেতু বলেছি যে সারা বিকাল পর্যন্ত থাকবো। আর এদিকে রাজিয়ার আব্বু রাজিয়াকে বেলুন দেখাচ্ছিল, অনেক কিছু দেখাচ্ছিল, বলছিল এই লাইট দেখিয়ে যে এটা বেলুন। আর আমি এই চকলেট কেকটা ট্রাই করলাম, হ্যাঁ ভালোই মজা ছিল মোটামুটি। তো যাই হোক, রাজিয়ার কাছে আর রাজিয়ার আব্বুর কাছে অনেক মজা লেগেছে। তারপর আমরা মেলার শেষ প্রান্তে ফের গেট দিয়ে, যেখানে ফাংশন টাংশন হয়, ওখানেই চলে গেলাম হাঁটতে হাঁটতে। যেহেতু লাইটিং হয়নি, সেহেতু আর ওই পুরাটার ভিডিও নেওয়া কিন্তু ভালো লাগছিল না। আর এইদিকে এই জিনিসটা দেখে রাজিয়া তো পাগল হয়ে গিয়েছিল ওঠার জন্য। বললাম তুমি যাও, একা যাও, কিন্তু সে যাচ্ছিলই না কিছুতে। এই যে দেখতে পাচ্ছ, এখানে লটারি ঘোষণা হয়। আর এই যে এইদিকে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে 2 মিনিট ঝুলে থাকতে পারলে 2 লিটার একটা কোক দিবে। তো রাজিয়ার আব্বুকেও আমি বললাম, তুমি 2 মিনিট চেষ্টা করো ঝুলে থাকার। ও মা, সে 1 মিনিট ঝুলেই শেষ, কি বলবো। তারপরে এখানে বেলুন ফাটাচ্ছিলাম। তো 15টা বেলুন, 10টা বেলুন ফাটালে 30 টাকা। তো আমি 2টা ফাটাতে পেরেছি। আর রাজিয়ার আব্বু পরে যে 2টা গুলি ছিল, ওই 2টা গুলিতে 2টাই ফাটাইছে। তো এই যে রাত্রেবেলায় দেখো ফুটেজ, চুড়ি আরও ছিল অনেক কিছু, জামা কাপড়, চুড়ি, খেলনা, জুতো। তো এখান থেকে আমি এক জোড়া জুতাও নিয়েছিলাম, যে আমার কাছে কিন্তু জুতোটা ভালোই লেগেছে। এরপর আমরা ট্রেনে চললাম দুইজনে মিলে, অনেক আনন্দ করলাম বলতে গেলে এক কথায়। এইবারের মেলাটা আগের যে বছর যে মেলাটা হয়েছিল, সেইবার থেকে অনেকটা ভালো হয়েছিল। তখন এত কিছু ছিল না, এইবার অনেক মজা লেগেছে। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এই যে ঝালমুড়ি খেলাম, আরও অনেক কিছু খেয়েছি, সবগুলো আর কি ফুটেজ নেওয়া হয়নি। আর এই যে তোমরা চাইলে কিন্তু আসতে পারো। আর তারা যাওয়ার সময়, বাসা যাওয়ার সময় বালিশ মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এই মেলাটা কিন্তু শিমুলতলিতে কিন্তু তোমরা চলে আসতে পারো ইচ্ছা চাকলেই। তো আমার এই মেলার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, ভাবছি আরেকবার বাবার সাথে যাব, আমার বাবার সাথে যাব। তো তখন যদি যাই, তখন আরও ফুটেজ তুলবো। তো সবাই ভালো থাকবে, আমার পেজটাকে ফলো করে দিও। আল্লাহ হাফিজ।